শিউলির সুবাস, কাশবনের মুগ্ধতা, আর তার সাথে রয়েছে শরতের আবহাওয়া। এটা তো বাঙালির কাছে একটা ইমোশন, তাই না? আর বাঙালির ইমোশন মানেই তো দুর্গাপুজো। যেখানে পুজোর আর মাত্র একটি মাস হাতে, সেখানে ঠাকুর রং করতে তো হবেই। তাই ঠাকুর রং করার পূর্ব প্রস্তুতি এখানে চলছে। এই খুদেটি সাহায্য করছে হাতে হাতে। যার জন্য এত আয়োজন, জপ তপ, তাকে তো কাজ শুরু করার আগে প্রসন্ন করার দায়িত্বটা আমাদেরই, তাই না? তাই কাজ শুরুর আগে আমাদের পুজোর পর্ব সারা হয়ে গেল এবং বাবা রঙের যাত্রা শুরু করলেন। সিদ্ধিদাতা গণেশকে দিয়েই রঙের যাত্রা শুরু হলো। এতগুলো ঠাকুর একসাথে হাতে রং করা তো সম্ভব হয় না, তাই যাত্রা শুরু হয় হাত দিয়ে এবং তারপরে শুরু করে নেওয়ার পরে অবশ্যই আমরা মেশিং ব্যবহার করে সমস্ত প্রতিমাগুলি রং করি। যাত্রা শুরুর সময় সকলকে মিষ্টি মুখ করানো এটা একটা রীতির মধ্যেই পড়ে ধরতে গেলে। তাই মন্ডা মিঠাই দিয়ে এই প্রসাদ বিতরণের দায়িত্বটি পড়েছে খুদের ওপরে। আর রং যাত্রা শুরু হয়ে যাওয়ার পর এখন মেশিন দিয়ে রঙের কাজ শুরু হয়ে গেল। এই যে মেশিনটি, আগেও তো তোমাদের মেশিন দিয়ে রং করা দেখিয়েছিলাম। আর রঙগুলি কিভাবে তৈরি করা হয় সেই ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। পুজোর আনন্দ সকলের জন্য একরকম হলেও প্রতিমা শিল্পীদের পুজোর আনন্দ একটু অন্য ধরনের হয়। একটা বড় রকমের তোড়জোড় পড়ে যায় প্রতিমা শিল্পীদের। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও।